করবেন। সবাইকে যুবদলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা ধন্যবাদ সবাইকে। সম্মানিত উপস্থিতি, আমি জানি আপনারা অনেক কষ্ট করেছেন। আজ সকাল থেকে আপনারা আমাদের মুক্তির অপেক্ষায় প্রহর করেছেন। আপনারা অনেকেই না খেয়ে, অনেক সাংবাদিক ভাইরা সহ ছাত্রদল, যুবদল, সকল স্তরের বিএনপির সকল স্তরের নেতা কর্মীরা অনেক কষ্ট করেছেন। আমরা সকলেই অপেক্ষা করছি আমাদের প্রিয় নেতা জনাব হাবিবুল ইসলাম হাবিব যখন আমাদের মাঝে আসবে, আপনাদের সাথে আমরা মত বিনিময় করব, তার জন্য আমরা অপেক্ষা করছি। সংগ্রামী সাথীরা বক্তব্য দিতে চায় না, শুধু সংগ্রামী সাথীরা হ্যান্ড মাইকে কথা বলা যায় না, হ্যান্ড মাইকে কথা বলা যায় না। আপনারা জানেন মামলায় মিথ্যা সাক্ষ্য দিয়ে মিথ্যা সাক্ষ্য দিয়ে জনাব হাবিবুল ইসলাম হাবিবকে 70 বছরের সাজা দেওয়া হয়েছে। আমরা ধিক্কার জানাই। আজকে কমলবাসী হয়ে, কমলওয়ার মানুষ হয়ে, কমলওয়ার 50টি পরিবারকে তোরা ধ্বংস করতে চেয়েছিস, আমাদেরকে ধ্বংস করতে পারো নাই। আমরা বিএনপি, আমরা ফিনিক্স পাখির মতো, আমরা ধ্বংস হই না, আমরা ধ্বংস হতে চাই না। আমরা একমাত্র আল্লাহকে ভয় করি, তোদের মতো কুলাঙ্গারদের ভয় করি না। বিএনপি কখনো কলরার মাটি ছেড়ে পালিয়ে যায় নাই। আজকে তোরা কলরা থেকে পালিয়ে গিয়েছিস, তোরা কাপুরুষ, হাবিবুল ইসলাম হাবিবকে 70 বছরের সাজা দিয়ে আমাদেরকে বিভিন্ন সাজা দিয়ে কলরকে বিএনপি জামাত শূন্য করতে চেয়েছিলেন। বিএনপি জামাত বাংলাদেশ থেকে শূন্য করতে পারবো না, কখনোই পারবো না। থাকতে যুবদলের সবাই থাকতে কখনোই শূন্য করতে পারবো না। শিক্ষা মন্ত্রণালয়ের নেতারা রয়েছে। আজকে যদি আমাদের দুঃখের কথা বলি, আমার পাশে বাচ্চু ভাই কিভাবে দিন তিলক করেছে, তার গর্ভধারণীর মা মারা গিয়েছে, দেখতে পারে না ভাইরা। আজকে দুঃখ কোথায় রাখবো? আমাদের যাত্রী প্রাণ ধরে গিয়েছে, তাদেরকে শহীদ করা হয়েছে। আমার প্রিয় সাবু ভাই এখানে বক্তব্য দেবে না, প্রিয় লাঠিয়ার এখানে বক্তব্য দিতে পারবে না, মিছিলের নেতৃত্বে দেবে না। আমাদের মধ্যে সরকার আসবে না, বিদায় আসবে না। আজকে আমাদের 50টি পরিবারকে ধ্বংস করার চক্রান্ত করা হয়েছিল। আজকে আল্লাহ চেয়েছেন, তাই আপনাদের সঙ্গে আমাদের দেখা হয়েছে। আমাদেরও আজকে ওই জেলখানায় মরতে হতো। আজকে মরতে হতো। আজকে আমরা জেলখানায় যারা ছিলাম, আমার পাশে শহীদুল আছে, এমন শ্বাস দেওয়া হয়েছে।